এটা পায়েস না, এটা অন্য কিছু হবে। কিভাবে ধোকা খাইছি দেখছেন? এটা পায়েসই। দেখি মাল মশলা কি আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এটা হচ্ছে মূল আকর্ষণ। দেখেন এটা হচ্ছে হাঁসের কালাভুনা। হ্যাঁ, এবার হাঁসের মাংস আছে। যদি কেউ আসতে চান অবশ্যই কনফার্ম করে নেবেন যে হাঁসের মাংসটা অ্যাভেলেবেল কিনা। ক্র্যাবের সাইজটা হাত দিচ্ছি, কিছু মনে করেন না আপনারা। দেখছেন? আচ্ছা, এখানে ওয়াফেল আছে, আপনারা চাইলে ওয়াফেলও নিতে পারেন। এটা অনলি চকলেটটাই হয় না? আচ্ছা, অনলি চকলেট ওয়াফেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মেহেদী হাসান আকাশ। আজকে আমরা পুনরায় ধানমন্ডি দ্য ক্যাফেরিওতে চলে এসেছি। ক্যাফেরিও বাফেটটা এটা আমি আগেও ভিডিও করেছি, আপনাদের ভালোবাসা সেই ভিডিওতে আমি অনেক পেয়েছি। তো আশা করি এই ভিডিওতে তো আপনারা ভালোবাসা দিবেন। ওকে ভিউয়ার্স, প্রথমেই আমরা শুরু করি সি ফুড ক্লিয়ার স্যুপ এই আইটেমটা দিয়ে। দেখছেন এই ক্র্যাব। এবার গতবারের চেয়ে আমার মনে হয় কোয়ান্টিটি আর কোয়ালিটি সব ভালো করছে। গতবার কিন্তু আমরা আসছিলাম কিন্তু অত একটা আইটেম অ্যাভেলেবেল ছিল না। এবার দামও বাড়ছে, আইটেমও অ্যাভেলেবেল হয়েছে বেশি। এই দেখেন, এটা হচ্ছে কর্ন স্যুপ। চিকেনের পরিমাণও ভালোই লাগতেছে, খারাপ না আলহামদুলিল্লাহ। আর এটা হলো থাই স্যুপ। দেখি মাল মশলা কি আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক আছে। কতক্ষণ থাকবে এটা হলো বিষয়, আগে আগে নিয়ে ফেলতে হবে। আচ্ছা, এবার অ্যাপিটাইজারে যাই। দেখেন প্রথমে হচ্ছে এখানে অন্থন, স্প্রিং রোল, সতে ভেজিটেবল, আর এখানে হচ্ছে পাপড়। এছাড়াও বান আইটেম আছে, সালাদ আইটেম আছে, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। আসলে বুফেতে এসে সালাদ আইটেমটা ইউনিক না হলে খাওয়া আমার কাছে যুক্তিযত মনে হয় না। আচ্ছা, তো সালাদের সাথে এখানে ডেজার্ট রেখে দিছে। না চাওয়া সত্ত্বেও ডেজার্টটা শুট নিতে হচ্ছে আগে আপনাদের দেখানোর জন্য, কারণ এগুলো পরে পাওয়া যায় না। এভাবে সুন্দর করে সাজানো থাকে না, সব শেষ হয়ে যায় বা দেখতে অদ্ভুত মনে হয়। তাই দেখতেই পাচ্ছেন এখানে কেক আছে। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এখানে যে কেক আপনারা দেখতেছেন এগুলো দেখতে আলাদা মনে হলো, ম্যাক্সিমাম বুফেতে কিন্তু ফ্লেভার প্রায় সেমই থাকে। ব্রাউনি, এটা পুডিং। দেখছেন পুডিং এর কালারটা? এই যে এটা হচ্ছে মূল আকর্ষণ। দেখছেন গোলাপ জামুন, এটা ওরা নিজেরা বানায়, কালার দেখলেই বোঝা যায়। আমি অবশ্যই ট্রাই করবো ইনশাল্লাহ। ফ্রুট কাস্টার্ড, পায়েস, সেমাই, জর্দাও আছে। আচ্ছা, এইখানে দেখেন গরম গরম ধোয়া উঠতেছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের কোয়ালিটি গতবারের চেয়ে ভালো মনে হচ্ছে। পাশেই নুডলস রাখা আছে, ভেজিটেবল নুডলস। দেখেন এটা হচ্ছে হাঁসের কালাভুনা। হ্যাঁ, এবার হাঁসের মাংস আছে। যদি কেউ আসতে চান অবশ্যই কনফার্ম করে নেবেন যে হাঁসের মাংসটা অ্যাভেলেবেল কিনা। হাঁসের মাংসের এখানে দুইটা আইটেম আছে, আর একটা আমি দেখাবো। এই হচ্ছে ভেজিটেবল। পাস্তা। পাস্তাটা দেখতে লোভনীয় লাগতেছে, এখন খাওয়ার পরে বোঝা যাবে কিরকম। চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির পিসগুলো একটু দেখি আমরা।
দেখেন পিসগুলো কিন্তু মাশাল্লাহ বড় বড়। এখন এখানে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে যে ম্যাক্সিমাম মানুষ যখন খেতে বসে দেখে না যে আশেপাশের মানুষ খাবে কিনা, নিয়ে ফেলে, শেষ। সেম ভেজিটেবল এখানেও রাখা। পটাটো ওয়েজেস বলবো না ফ্রাই বলবো বুঝতেছি না, এটা ওয়েজেসই বলা যায়। এটা হচ্ছে মাটন লিভার ভুনা। এইটা হাঁসের মাংস, এটার গ্রানটা আমার কাছে চমৎকার লাগতেছে। আমার মনে হয় কালো ভুনার চেয়ে এটা বেশি বেটার হবে। খিচুড়ি, এখানে রাইস আইটেমও আছে, পোলাও আছে, সাদা পোলাও, ভাত। আপনারা চাইলে ওগুলা বাদ দিয়ে খিচুড়িও নিতে পারেন। চিকেন চিলি অনিয়ন, এখানে অনিয়নের পরিমাণও মাশাল্লাহ, চিকেনের পরিমাণও মাশাল্লাহ। এটা হচ্ছে চিকেন ভুনা। এবার মিট আইটেমগুলোর মধ্যে চিকেনটা বেশি, আর এটা হচ্ছে চিকেন ফ্রাই। শুরু করি, অলরেডি ভিড় শুরু হয়ে গেছে, আরও কয়েকটা আইটেম আসা বাকি, যদি আমি প্লেটে নেই তখন দেখতে পাবেন। তো প্রথমেই আমরা স্যুপ নিয়ে শুরু করলাম। আচ্ছা, এখানে আমরা নিয়েছি দুই ধরনের স্যুপ, একটা হচ্ছে থাই স্যুপ আর সি ফুড ক্লিয়ার স্যুপ। সি ফুড ক্লিয়ার স্যুপের আপনি দেখতেছেন এখানে কিন্তু ক্র্যাবের সাইজটা, হাত দিচ্ছি কিছু মনে করেন না আপনারা, দেখছেন নিচি, দেখবো যে কীরকম, পূর্বের চেয়ে টেস্ট বেটার হয়েছে নাকি আগের মতোই আছে। আচ্ছা, থাই স্যুপটা তো অলওয়েজই আমার ফেভারিট, থাই স্যুপটা আমি খাই, আগে শুরু করি। এখানে আপনাদের যখন আমি ভিডিওতে দেখাচ্ছি, মানে এখন যে ভিডিওটা দেখাচ্ছি আর পূর্বে যেটা দেখাইছিলাম মানে শুরুর দিকে, আকাশ পাতাল ডিফারেন্স, কারণ ভিতরে কিছুই নাই, সবাই নিয়ে চলে গেছে, আমি লেট করে ফেলছি। শুরু করি, বিসমিল্লাহ। এখানে টেস্ট কোনো অংশেই কম বলে আমার মনে হচ্ছে না, কিন্তু স্পাইসিনেসটা সামান্য একটু ঘাটতি আছে আমার কাছে মনে হচ্ছে, বাট এটা পারফেক্ট, ছোট বাচ্চারাও খায়। এখানে আলাদা করে দেয়া আছে ভিনেগার বা হচ্ছে ঝাল বাড়ানোর জন্য আপনার মরিচ ইত্যাদি দেওয়া আছে, চাইলে আপনারা নিয়ে নিতে পারেন, এই জন্য এটা নিয়ে আমি কোনো কমপ্লেন করতেছি না। টেস্ট মাশাল্লাহ ভালো। দেখছেন চিকেন, বিসমিল্লাহ। এটা টপিক শেষ, এইবার লেয়ার স্যুপ। এখানে অনেক কিছু আছে, তবে এবার ক্র্যাবের সাইজগুলো বড় বড় দিছে, আর আমার মনে হয় এটাই ভালো, কারণ অনেকে আছে ক্র্যাব নিতে চায় না, শুধু ওই স্যুপটা খেতে চায়, মানে বুঝতেই পারতেছেন। বিসমিল্লাহ। এটা অ্যাজ এক্সপেক্টেড, এটা কোনো অংশে খারাপ হয়নি। এটা আপনি ভালো কোনো একটা 5 স্টার হোটেলে খেতে গেলে যদি ওটার সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না। বুফে অনুযায়ী এটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, নো ডাউট, আই লাইক ইট। ওকে, অ্যাপিটাইজার যা নিয়েছি যুদ্ধ করে নিলাম আর কি। আচ্ছা, এটা পাস্তাটা, এটা চাউমিন, এটা সতে ভেজিটেবল, এটা স্প্রিং রোল, এটা পাঁপড়, আর এটা হচ্ছে অন্থন। অন্থন অবশ্যই স্যুপের সাথে খেতে হয়, খাবো এখন, ভিডিওতে তো ফর্মালিটি দেখানো লাগে। আর এই দুইটা বারবিকিউ আইটেম পাবো কি পাবো না এই জন্য নিয়ে নিছি এক পিস করে। এটা রেশমি মালাই চিকেন মনে হয়। আচ্ছা, প্রথমেই আমি স্প্রিং রোলটা খাই। স্প্রিং রোলটা একটু বেশি মচমচে মনে হচ্ছে, এবার কামড় দিই, বিসমিল্লাহ।
দেখেন ভিতরে মাল মশলা তেমন কিছু নাই, উপরে পুরটা একটু পাতলা দিয়ে ভিতরে এই জিনিসগুলো দিলে মনে হয় বেশি টেস্টি হয়। পাপড় তো পাপড়ই, এটা টেস্ট করার মতো কিছু নাই, তারপরেও খাই। অন্তন, প্রথমে দেখি ভিতরে কি আছে। এই যে দেখতেই পাচ্ছেন পরিমাণ খুবই সামান্য, বাট এটা আদৌ চিকেন কিনা এটা খেলে বুঝতে পারবো। চিকেন, বাট এটার টেস্ট আর একটু ইনহ্যান্স করলে আমার মনে হয় বেস্ট হইতো, একটু একটু স্পাইসি হলে ভালো হইতো। ওকে, সতে ভেজিটেবল আসলে টেস্ট করার মতো কিছু নাই, তারপরও খাই। নর্মাল চাউমিনটা খাই। লোকালি খাইলে এটা নুডলস হয়ে যায়, রেস্টুরেন্টে আসলে চাউমিন হয়ে যায়। বিসমিল্লাহ। ভালো, গতবারের তুলনায় চাউমিনের টেস্টটা এবার ভালো। পাস্তা, পাস্তাটা আমার কাছে লোভনীয় লাগছে, উপরে কিন্তু একটা চিজ দেয়া ছিল জানেন। খাই দেখি কেমন। পাস্তাটা এবারের, এটার মধ্যে যদি আরো চিকেন বা ডিম সবজি টবজি থাকতো না, আমার মনে হয় জিনিসটা আরো জমে যেত। ওকে, যেহেতু বারবিকিউ নিয়ে আসছি এটাও খেয়ে দেখাই দিই। দেখেন ভিতরে কিন্তু প্রপারলি কুক, দেখছেন সিদ্ধ হয়েছে। অনেক জায়গায় এই বিষয়টা কাঁচা থাকে, এটা আমার খুবই খারাপ লাগে। এখন মশলা ঢুকছে কিনা এটা খেলে বুঝতে পারবো। বিসমিল্লাহ। I like it. আমি যে কয়টা বাফেটে এই বারবিকিউ আইটেম ট্রাই করছি না, একটাও আমার কাছে ভালো লাগেনি, এটা ভালো লাগছে। এবারে যে মালাই চিকেনটা দেখি কতটুক মালাই। সুপার, ভিতরে খুবই সফট। খাই, বিসমিল্লাহ। এবার আমি মানতে বাধ্য যে ক্যাফেরিওর এই ব্রাঞ্চটা খাবারের টেস্টগুলো গতবারের চাল আলহামদুলিল্লাহ অনেকটা ভালো রাখছে। আই লাইক ইট। সাইড করি। এইবার এই প্লেটারে দেখি এখানে কি কি আছে। এটা কিন্তু বারবিকিউ আইটেম না, এটা আরেকটা আইটেম। এটা চিকেন তান্দুরি টাইপের একটা কিছু। খাই, বিসমিল্লাহ। এটা কাবাব, ভালো, খারাপ না। এই দেখেন ওরা ছোট ছোট পুরি বা লুচির মতো একটা কিছু বানাইছে, এটা একটু ইউনিক করছে, আমার কাছে এই বিষয়টা ভালো লাগছে। নানডুটি কেটে কেটে রাখে, ওইগুলো দেখতে কমন হয়ে গেছে, এটা একটু ইউনিক করছে। আচ্ছা, ওই যে বলছিলাম পটাটো ওয়েজেস করছে না ফ্রাই করছে বোঝা যায় না, বাট বিষয়টা অনেক অয়েলি আইটেমটা, এটা খুব কম খাওয়াই ভালো।
দেখি খাই এটা কি করছে। বিসমিল্লাহ। আর একটু কড়া ভাজা দিলে একদম ফ্রাই হয়ে যেত। আচ্ছা, এটা হচ্ছে চিকেন ফ্রাই। ফ্রাই আইটেমগুলো বাইরে একটা কোটিং আছে, টেক্সচার আছে, ভিতরে কি অবস্থা এটা খেলে বোঝা যাবে। বাইট নিয়ে একটা বিসমিল্লাহ। টেস্ট ওকে, এভারেজ। এটা আসলে শুধু খেলে ওরকম টেস্ট পাওয়া যাবে না, তো সস টস নিয়ে খেলে ভালো লাগবে। এই দেখেন, এটা হচ্ছে চিকেন ভুনা, আর এটা কিন্তু হাঁসের মাংস। চিকেনটা খাই আগে কেমন। বিয়ে বাড়ির রেজালার মতো একটা টেস্ট আসতেছে। এটা হয়তো রেজালাই রান্না করছে, বাট ওই পরিমাণে এনহান্স করতে পারেনি। ওকে, ভালো। হাঁসের মাংস খাই। হাঁসের মাংসটা আমি এই লুচিটা দিয়ে খাই। আমি ক্যামেরাটা রেখে জাস্ট খাবারটা নিতে গেছি, এর মধ্যে হাঁসের মাংস শেষ। এখন কেমন টেস্ট এটা খেলে বুঝতে পারবো। বিসমিল্লাহ। সব হাত দিয়ে পেয়েছি আমি। টেস্ট ভালো, টেস্ট খারাপ না। সাধারণত আমরা বাসা বাড়িতে যে ধরনের তরকারি রান্না হয় না, কাইন্ড অফ ওইরকম। এটা পাস করা যায়। আই লাইক ইট। ম্যাক্সিমাম আইটেমই আমার পছন্দ হয়েছে। এখন অল্প কিছু আইটেম আছে, ওগুলো আমি দেখাচ্ছি আপনাকে। আমি আজকে রাইস আইটেমগুলো অ্যাভয়েড করতে চাইছিলাম, বাট আফগানি যে চিকেন বিরিয়ানি, এটা আমি একটু ট্রাই করতে চাচ্ছি। এটা হলো মাটন কাচ্চি, কেউ চাইলে নিতে পারেন, বাট আমার পেট একদম ফুল, আমি পারবো না নিতে। আচ্ছা, এখানে নান রুটিও দিছে, দেখেন গরম গরম ধোয়া উঠতেছে। হাঁসের কালা ভুনা রিফিল করছে কিনা জানি না, বাট এবারও খালেই পাইলাম। আচ্ছা, এখানে ওয়াফেল আছে, আপনারা চাইলে ওয়াফেলও নিতে পারেন। এটা অনলি চকলেটটাই হয় না? আচ্ছা, অনলি চকলেট ওয়াফেল। আচ্ছা, এখানে বিফ ডালও আছে, আপনারা চাইলে বিফ ডাল নিতে পারেন। এখানে কিন্তু ওরা বলে নাই যে মেজবানি, জাস্ট বলছে বিফ ডাল, তো সুতরাং কেউ মেজবানি মেজবানি বলে কনফিউজ হয়েন না আবার। ওকে, আমি এখানে ডেজার্ট নেই, পুডিং অলরেডি শেষ, যাও ভাগ্যে একটা পাইছি। এটা হয়তো পায়েস নেই, কতটুকু খেতে পারবো তা আমি জানি না। ব্রাউনি ব্রাউনি একটা ট্রাই করা যায়। আর কেক আইটেম এখান থেকে নিলাম লাল রঙেরটা। জেলো জেলো আমরা নিব না। বড় কেক দুইটা অলরেডি মনে হয় টেবিলে নিয়ে গেছে, দখল করে ডাইরেক্ট টেবিলে চলে গেছে। গোলাপ জামুন, এটা আমি একটা নিচ্ছি। ফ্রুট কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ডও একটু ট্রাই করা যায়। পায়েস নিব না। আর সেমাই, সেমাইটা অবশ্যই ট্রাই করব। চেষ্টা করবেন উপরের সাইড থেকে নেয়ার, তাহলে হচ্ছে কি আপনার লিকুইড আইটেমটা কম আসবে আর উপরের
আইটেমগুলো বেশি আসবে, যেমন বাদাম টাদাম আছে। আর জর্দা আমরা নিলাম না। ওকে ভিউয়ার্স, পেট ভরার পরেও আমরা কিছু আইটেম নিলাম। ডেজার্ট আইটেম নিয়েছি, ডেজার্টটা পরে দেখাই। এই আইটেমগুলো দেখাই আপনাদের। দেখেন, এটা হচ্ছে আফগানি চিকেন বিরিয়ানি। এটা নুডলসটা ভালো লাগছে তাই আবার নিছি। এখানে অল্প কিছু সালাদ নিছি আমি, কয়েক ধরনের। এটা পেয়ারা সালাদ। আর ওই বারবিকিউ সেকশনে যে রেশমি কাবাব যেটা ছিল, এটা আমি আবার নিয়েছি রিফিল করার জন্য। আমি ওগুলো আর দেখাবো না আপনাকে, আমি আফগানি বিরিয়ানিটা দেখাবো, এটার টেস্টটা কীরকম। বিসমিল্লাহ। এটার টেস্ট খারাপ না, সারপ্রাইজিংলি আলহামদুলিল্লাহ ভালো। আমি এবার নেগেটিভ বলার মতো আইটেম খুবই কম পাইছি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে অল্পতে পেট ভরে গেছে আজকে ওইভাবে খেতে পারিনি। হয়তো অনেকদিন পরে ভিডিও করলাম তো বুফে, তাই হতে পারে। আমি ভিডিও করবো বলে আমি নাস্তাও করিনি সকালে। এবার একটু মিটটা ভাঙলাম, মিট ভেঙে এটা দিয়ে খাই। বিসমিল্লাহ। মিটটা অনেক ফ্লেভারফুল, আই লাইক ইট। এটা কাইন্ড অফ বিয়ে বাড়ির মোরগ পোলাওর মতো হয়ে গেছে। দেখেন, একটা কামড় দিই। বিসমিল্লাহ। ফার্মের মুরগি তো একদম সফট। লাইক ইট। পরে খাবো। ডেজার্টটা দেখাইনি আপনাদের। প্রথমেই কোনটা দিয়ে শুরু করি? পুডিং বলেন বা যাই বলেন, এই আইটেমটা দিয়ে আগে খাই। দেখেন কি বাউন্স করে, দেখছেন? বিসমিল্লাহ। পুডিং, তবে এতটা ঠিক হওয়ার কারণ আমার কাছে দুইটা লাগে। ডিমের পরিমাণ কিন্তু অত নাই এর মধ্যে, খেলে বোঝা যাচ্ছে। এটা হয়তো ওরা রুটি টাইপ একটা কিছু ইউজ করছে জিনিসটাকে আরেকটু বাইন্ড করার জন্য। বাট টেস্ট কোনো অংশ খারাপ না, টেস্ট ভালো। এবার ব্রাউনিটা ট্রাই করি। এটা দেখতে ব্রাউনির মতো, আসলে ব্রাউনি না, এটা চকলেট কেক। কনফিউশন হওয়া অস্বাভাবিক কিছু না, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিরকম দেখা যায়, পুরো ব্রাউনির মতো। আচ্ছা, এবার এই কেকটা ট্রাই করি। আশা করি এটারও একটা না একটা ফ্লেভার বেরোবে। নর্মাল বাট ফ্লেভারফুল। ওকে, গোলাপ জামুনটা একটু হার্ড, আর একটু সফট হওয়া দরকার ছিল। খাই। বিসমিল্লাহ। ফ্লেভার ভালো, খারাপ না। তবে এর মধ্যে ডালচিনির ব্যবহারটা একটু বেশি হয়ে গেছে, ওটার ফ্লেভারটা একটু বেশি আসতেছে। এছাড়া ওকে, খারাপ না। আচ্ছা, এই আইটেমটা ট্রাই করি। এটা পায়েস নাকি বুঝতেছি না, খেলে বুঝতে পারবো। বাদাম দিছে, দেখেন লুকটা, দেখছেন? খাই। এটা পায়েস না, এটা অন্য কিছু হবে। বিসমিল্লাহ। কিভাবে ধোকা খাইছি দেখছেন? এটা পায়েসই। ভালো টেস্ট, কিন্তু খারাপ না, মাশাআল্লাহ। ফ্রুট কাস্টার্ড, আঙুর, আপেল, বেদানাও দিছে।
খাই। এটা আরেকটু মিষ্টি হলে ভালো হতো কিনা আমি জানি না, হয়তো পূর্বে অন্য বেশি মিষ্টিগুলো খাইছি এই জন্য কম লাগতেছে, বাট আমার মনে হয় এটার মধ্যে আরেকটু মিষ্টি হলে ভালো হতো। সেমাইটা দিয়ে শেষ করি। দেখতেছেন পেস্তা বাদাম, কাঠবাদাম সব ইউজ করছে। বিসমিল্লাহ। এটা মজা। ওকে, আর তেমন কিছু আইটেম নাই দেখানোর মতো। এই ছিল আমাদের ভিডিও। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম।